রাঙামাটির মৎস্য অবতরণ ঘাটের চিত্র এটি। একদিকে মাছ সংরক্ষণ ও পরিবহনের প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে, অন্যদিকে মাছ ধরার নৌকা আর জাল মেরামত করছেন জেলেরা। জাল রেডি করতেছি, মনে করেন আমাদের তো এটাই করবো, তাই আমরা এটাকে পুরান নতুন যা আছে এগুলো মনে করেন যে ভাঙ্গে চুরি মনে করেন এদিক থেকে কাইটে ওই থেকে কাইটে মনে করেন সেলাই করে সোজা করতেছি, মানে এটা মারার জন্য আর কি। পুরাতন জাল সেলাই করে নতুন জাল কিছু নিয়েছি, এগুলো নিয়ে মোটামুটি এখন প্রস্তুতি নিয়েছি আমরা। এখন ভালো লাগতেছে আর কি, হয়তো আগের বার থেকে এখন মাছ আরো বেশি করতে পারে। একটু দেরিতে হইলে তখন আমাদের লিগে পানি হয়েছে, আমরা মাছটাও মোটামুটি আশা করি ভালো হবে, এটাই আমরা আশা করি। রাতে যখন 12টার পর থেকে এটা খোলার সিদ্ধান্ত নিছে, আশা করি সকালবেলায় মনে করেন মাছটা আমাদের এখানে ফিশারি এসে পৌঁছাবে। নিষেধাজ্ঞাকালীন নিয়মিত অভিযানে এবার হ্রদে আশানুরূপ মাছ পাওয়া যাবে মনে করছেন সংশ্লিষ্টরা। 11 তারিখ সকাল থেকে আপনার ল্যান্ডিং কার্যক্রম শুরু হবে। ল্যান্ডিং কার্যক্রম শুরু করার জন্য আমাদের যে সকল প্রস্তুতি, আমাদের বিভিন্ন উপকেন্দ্র সমূহ তাদের বিভিন্ন ইকুইপমেন্ট গুলো এগুলো পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো আমাদের চলমান রয়েছে, যাতে করে আমরা সঠিক সময়ে আমরা লেক ওপেনিং এর যে কার্যক্রম বা অবতরণের কার্যক্রম সেগুলো আমরা শুরু করতে পারি। কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, পরিবেশের ভারসাম্য এবং মৎস্য সম্পদ রক্ষায় প্রতি বছরের মতো এবারও 25শে এপ্রিল থেকে 31শে জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল কাপ্তাই হ্রদে মাছ শিকারে। কিন্তু টানা বৃষ্টিতে হ্রদের পানি অস্বাভাবিক বাড়ায় ছোট মাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয় 10ই আগস্ট মধ্যরাত পর্যন্ত। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।